ধর্মের নামে যেসব উগ্রপন্থীরা বিগত 16 বছরে অসংখ্য অপকর্ম ঘটিয়েছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ, কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? সে সকল উগ্রবাদী হিন্দুদেরকে এই বাংলাদেশে হুজুররা তো সেল কেন? একদম যেন মনে হয় গলার নলি ছিঁড়ে যাবে। এটা কি সব কানে কালা নাকি নাকি হাই প্রেসারের রুগী? আচ্ছা, চিৎকার করে মানুষকে কখন কথা বলতে হয়? যখন কথার মধ্যে দম থাকে না, সত্যতা থাকে না, তখন চিৎকার করে বলতে হয় মাইক লাগিয়ে। 5ই আগস্টের পর থেকে ক্রমাগত সেখানে সংখ্যালঘুদের ওপর, বিশেষত হিন্দুদের ওপর সিস্টেমেটিক একটা অ্যাটাক চলছে। এখানে পুলিশ, আর্মি, সরকার, প্রশাসন কেউই প্রফেশনাল ওয়েতে কাজকর্ম করছে না। তারা ধর্মটাকে আগে রেখে কাজ করছে। কথায় কথায় ইনশাল্লাহ, বিসমিল্লাহ। একজন ইসকনের ধর্মগুরু চিন্ময় দাসকে বিভিন্ন অজুহাতে ইলিগালি অ্যারেস্ট করা হলো, ঠিক আছে, কিন্তু আমরা ভারতে একজন টেরোরিস্টকেও, আপনাদের মনে থাকবে আজমল কাসাব, তাকেও কিন্তু তার বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়েছিল এবং তার হয়ে সওয়াল করার জন্য উকিল প্রদান করা হয়েছে। কেউ বাধা দেয়নি। কিন্তু বাংলাদেশে সমস্ত উকিল একজোট হয়ে অ্যানাউন্স করছে যে কেউ যদি এনার হয়ে ওকালতি করে তাহলে একদম শেষ হয়ে যাবে। একজন হিন্দু বাঙালি ভারতীয় বাংলাদেশে গেছিল, কি অবস্থা হলো? আমি বলেছিলাম আমি ইন্ডিয়াতে থাকি, তারপর আমার ধর্ম জিজ্ঞেস করে আমি বললাম আমি হিন্দু। তারপরে তারা আমাকে সাইডে নিয়ে গিয়ে আমার পকেট ছিনটাই হাতানো শুরু করে। আমার মোবাইল কেড়ে নেয়, আমার টাকা পয়সা সব ছিল পকেটে, সেগুলো কেড়ে নেয়। এটা মনে হচ্ছে পুরোটাই নাটক। মাথার ব্যান্ডেজ দেখে বোঝা যাচ্ছে প্রোপাগান্ডা পুরো একদম। এমনটাই বলছে বাংলাদেশি মিডিয়া। তারা পুরো ডিনায়াল মোডে চলে গেছে। সেখানে যে ভারতীয় পতাকার অপমান হচ্ছে, প্রত্যেকটা কলেজের সামনে, ইউনিভার্সিটির সামনে ভারত এবং ইসরায়েলের পতাকা আঁকা হচ্ছে, তার উপর দিয়ে হেঁটে চলে যাওয়া হচ্ছে, সেই খবর গায়েব। এত ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, এই সবই ফেক, সাজানো ঘটনা, ইন্ডিয়ার প্রোপাগান্ডা। আর যদি কোথাও কোথাও এক্সপোজ করে দেওয়া হচ্ছে, সেখানে বলা হচ্ছে ইন্ডিয়াতেও তো সংখ্যালঘুদের উপর, মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, এই তো বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির হলো। কই, আমরা তো সে নিয়ে কথা বলছি না, এটা আমাদের ইন্টারনাল ম্যাটার। আর যখন এখান থেকে বলা হচ্ছে যে ইসলামিস্ট উগ্রপন্থীরা বাংলাদেশকে কবজা করে নিচ্ছে, ইসলামিক রাষ্ট্রের দিকে চলে যাচ্ছে, তখন তারাও পাল্টা বলছে সেক্ষেত্রে তো ভারত তো উগ্র হিন্দুত্ববাদের ওপরেই চলছে। মানে প্রত্যেকটা ঘটনা অন্যায়কে অন্য কোনো ঘটনা দিয়ে জাস্টিফাই করা হচ্ছে। যেমন পাকিস্তান সমস্ত ক্ষেত্রে ডিনায়াল মোডে থাকে, ঠিক বাংলাদেশও তাই হচ্ছে। কারণ বাংলাদেশটা এখন চালাচ্ছে বিএনপি এবং হেফাজতের মাইন্ডসেটওয়ালা লোকেরা এবং হুজুরেরা। অরিজিনাল যারা মুসলিম আরবে থাকে, দুবাই থাকে, তাদের কিন্তু কোনো প্রবলেম নেই, তারা সুন্দরভাবে সবার সাথে মিলেমিশে আছে। কিন্তু এই কনভার্টেডগুলো দাড়ি লাল করে, মাথায় টুপি পরে, একদম নিজেরা কি করবো আর খুঁজে পাচ্ছে না। ঠিক আছে, 15 বছর ধরে একটা বাংলাদেশে সরকার চলছিল, অনেকের পছন্দ নয়, একটা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে সেটা সরে গেছে। নিজেরা এবার নিজেদের দেশের ইকোনমি, শিক্ষা, স্বাস্থ্য এসবের দিকে নজর দাও। তা না, তাদের একটাই চিন্তা যে সংবিধান থেকে এই রিপাবলিক শব্দটা সরাতে হবে, সেকুলার শব্দ সরাতে হবে, সেখানে ইসলামিস্ট ঢোকাতে হবে, হিন্দুদের জমি কবজা করতে হবে, হিন্দুদের মারধর করে ভাগিয়ে দিতে হবে, ভারতকে গালাগাল করতে হবে, ভাবছে হিন্দুদের উপর অত্যাচার করে ভারতকে জব্দ করবে। এই বুদ্ধি নিয়ে দেশ চালাচ্ছে। আসলে মাথায় থাকবে কি করে? এই কপালগুলো দেখুন, সব কালো হয়ে গেছে, ঠুকে 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 ঠুকে, মাথায় আর কিছু নাই। তাই এরা খালি চিল্লাতে জানে আর বিসৎগার করতে জানে। যারা নিজের জাতির পিতার মাথার উপর উঠে মূত্র বিসর্জন করে, হাতুড়ি দিয়ে ঠুকে ঠুকে ভেঙে দেয়, নিজের সংসদ ভবন লুট করে, তাদের কাছ থেকে আর কি আশা করা যেতে পারে? এবং যেমন পাকিস্তান, ঠিক সেম অবস্থা হবে এই বাংলাদেশের। বিন্দু বিন্দু জলের জন্য হাহাকার হবে, আটার জন্য, চিনির জন্য হাহাকার হবে, বিদ্যুতের জন্য হাহাকার হবে। এবং জিনিসপত্রের দাম কি লেভেলে বাড়ছে, আজ থেকে 1 বছর আগে কি ছিল, এখন কি আছে, বাংলাদেশে গিয়ে একটু খোঁজ নেন। তাদের খুব শখ ভারতের সাথে লড়াই করা, 7 সিস্টারকে আলাদা করা, চিকেন নেককে অ্যাটাক করা, চায়না এবং পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করা, করে ভারতের দিকে মিসাইল তাক করে রাখা। তো ভারতের বিরুদ্ধে সেখানকার মিডিয়া কি বলছে শুনুন, 2 কলি শুনি। মনে হয় চীনের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসা উচিত ছিল, চীনের ডিফেন্স ডেলিগেশন ঢাকা আসা উচিত ছিল। এটা একটু ডিসপ্লেও করা দরকার ছিল যে চীন থেকে ডেলিগেশন যাচ্ছে উত্তরবঙ্গে, তারা সমস্ত ঘুরে দেখছে চীনের। কিন্তু আমি দেখছি গত 2 মাসে হঠাৎ করে চীনের অ্যাম্বাসেডর ঢাকায় একেবারে লো প্রোফাইল মেইনটেইন করতেছে। আমার তো মনে হয় যে আমরা যদি আমাদের যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক চীনের সাথে হতে পারে নিরাপত্তা, সিকিউরিটি অ্যাসপেক্টে, এবং এমন আমি এই বিষয়টাও আমি চিন্তা করি যে ওই যে অরুণাচল প্রদেশ, সেটাকে চীন বলে সাউথ তিব্বত, তা আমরাও এটাকে সাউথ তিব্বত ডাকলে আমরাই না হয় শুরু করলাম। রোহিঙ্গাদেরকে যদি রোহিঙ্গা না ডেকে ভারত যদি ওদেরকে মুসলিম বাঙালি বলতে পারে, তাহলে আমরা ওই সাউথ তিব্বত বললে আপনার কি, এটা আমাদের এই ধরনের কিছু যদি ডিসপ্লে করা যেত না, এক্সিবিট করা যেত, তাহলে এদের এই পাবলিক ডিপ্লোমেসি, নুইসেন্স ভ্যালু, এটা অনেক কমে যেত। ও চাচা শখ দেখো, সাউথ তিব্বত ডাকবে অরুণাচল প্রদেশকে। চাচার খুব শখ, এই চায়না এসে বেশ একটু ঘোরাঘুরি করবে, ভারতের চিকেন নেকের কাছে একটু মিলিটারি সব জিনিসপত্র দেওয়া নেওয়া করবে। এসব হচ্ছে না বলে কাকার একদম খুব বলছে ভারতকে গুরুত্ব দেওয়ার দরকার নেই। নতুন নতুন তো উঠছে খুব। মালদ্বীপও ভেবেছিল যে ভারতকে ছাড়াই তারা মালামাল হবে,
কিছুদিন পরে বুঝতে পেরেছে পাকিস্তান পরমাণু বোম আছে তাদের কাছে, তারপরেও তারা হাফ ইত্তেস করে বসে আছে তখন ভারতের সাথে একটা ম্যাচ হবে। ভারত একবার আসুক পাকিস্তানে, যদি ইকোনমিটা কিছুটা সুধরায়। দেখছেন তো কাটোরা নিয়ে সব জায়গায় ঘুরতে হচ্ছে, কাটোরা ছাপ। আপনাদের অবস্থা এরকমই হবে, কিছুদিন ওয়েট করে যান। ভাবছেন কি চায়না বাঁচাবে? হ্যাঁ, পাকিস্তানকে যেরকম বাঁচিয়েছে ওরকম আপনাদেরও বাঁচাবে। আর মাথায় রাখবেন আপনাদের তিন দিকেই কিন্তু ভারত, আর একদিকে বঙ্গোপসাগর। দেখুন চীন বাবা কতদূর আপনাদের কি করতে পারে, আর ভারতের সাথে শত্রুতা করে আপনারাও কতদূর এগিয়ে যেতে পারেন, দেখতে থাকুন। আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশন সহ ভারতের কয়েক জায়গায় হামলা চালিয়েছে উগ্রবাদীরা। সংখ্যালঘুদের নিরাপত্তা ও বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় দাসের মুক্তির দাবি তুলে এই হামলা চালানো হয়, যার নেতৃত্ব দেন উগ্র বিজেপির নেতা শুভেন্দু অধিকারী। উগ্র বিজেপি টোন দেখেছেন? বাংলাদেশের মিডিয়ার টোনই চেঞ্জ হয়ে গেছে। এখন বাংলাদেশের হুজুরদের এবং এই মিডিয়ার টোন একদম এক। দেখো আলটিমেট বাংলাদেশ এই কুত্তার মতন সেল্লানো ছাড়া কিছু করতে পারবে না। কিন্তু আমি বুঝতে পারছি না ভারত সরকার কি করছে। নরেন্দ্র মোদী তো পুরো মণি বাবা হয়ে গেছে। তখন মনমোহন সিংকে বলতো মণিপুর নিয়ে চুপ, বাংলায় যখন অত্যাচার হয় এই সেম ঘটনা কিন্তু বাংলাতেও হয়, ভোট পরবর্তী হিংসার নামে। যখন কোনো সরকার থাকে না এই সুযোগটাতে যতটা পারা যায় হিন্দুদের উপর অত্যাচার করে, ওই সেম কালচার বাংলাদেশ থেকে আসছে। তখনও চুপ, বাংলাদেশ নিয়ে এখনো ওই কবে কোনকালে একটা টুইট করেছে, অ্যাকশন কোথায় যেন কিছু যাই আসে না। বাঙালি হিন্দুরা মরছে মরুক। ভারত সরকারের এই অ্যাপ্রোচেরও আমি তীব্র নিন্দা জানাচ্ছি। তারা যদি কিছু করতেই না পারে তারা ডাইরেক্টলি বলে দিন যে এই সমস্ত যা যা ঘটনা ঘটছে বাংলাদেশে এই সমস্ত বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার, আমরা এই ব্যাপারে নাক গলাবো না। যেমনটা এতদিন বলে এসেছে, সুপার পাওয়ার হবে, রিজনাল ছোট ছোট প্লেয়ারদেরকে টাইপ দিতে পারছে না, গ্লোবাল সাউথের ভয়েস হবে। খালি ধান্দাবাজি, মাথায় সবসময় ঘুরছে কি না কখন কোন মুসলিম নেতার হাত থেকে হায়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড নেবো, খালি ইমেজের চিন্তা, ফটো তোলার ইমেজের চিন্তা। এই যদি ইন্দিরা গান্ধী হতো এতক্ষণ অ্যাকশন হয়ে যেত, বাংলাদেশ বলুন আর বাংলা বলুন। কিন্তু উনি গুড বয় হয়ে বসে আছেন, আদর্শ নেতা। দেশে যাওয়া হোক বিদেশে যেন ছবিটা ঠিক থাকে। যাক, এই নিয়ে আজকের ভিডিও আর বড় করবো না। নেক্সট ভিডিওতে বাংলাদেশের মিডিয়া এবং ভারতের মিডিয়া কে কি বলছে সেই নিয়ে একটা রিয়াকশন ভিডিও বানাবো। আপনাদের এই নিয়ে যদি কোনো মতামত থাকে প্লিজ কমেন্টে জানান যে ভারতের কি করা উচিত আর বাংলাদেশ চাইছেটা কি। কমেন্টে জানান এবং ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে আগামীকাল এই সংক্রান্ত ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, শুভরাত্রি।